সবার আগে জানা দরকার তন্ত্র পথ হচ্ছে কাঁটাযুক্ত পথ, মানে খুব সহজে এগিয়ে সাধক হওয়া সম্ভব নয়। অতীতকালে যত মহাসাধক এসছেন প্রত্যেকেই কিন্তু প্রচুর কৃচ্ছ সাধন করে এবং সর্বোপরি ত্যাগ স্বীকার করে তবে এই পথে উন্নতি করতে পেরেছেন। গুরু ভিন্ন তন্ত্র পথে এগোনো অসম্ভব। মানে এক কথায় বলা যায় যে তন্ত্র পথ হচ্ছে গুরুমুখী পথ এবং তন্ত্র বিদ্যা হচ্ছে গুরুর মুখ থেকে যে বিদ্যা বেরোচ্ছে, যে বাণী বেরোচ্ছে, সেই বাণী হচ্ছে তন্ত্রের পথ। আমি বলবো বশীকরণ যদি করতে হয় তাহলে নিজের অন্তরের যত অশুভ শক্তি আছে তাকে বশ করে শুভ শক্তিতে পরিণত করুন। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই আপনি ভুল কাজ করলে আপনাকে সেই ভুলের কাজের খেসারত দিতেই হবে। জীবনে যতদিন বেঁচে আছেন প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দান করুন। শিব এবং শক্তি মিলন, এই মিলন ক্ষেত্রটাই হচ্ছে শিবরাত্রির ব্রত। কালী আমাদের সৃষ্টি, কালী আমাদের স্থিতি, আর কালীতেই লয়। তো কালী হচ্ছে দশমহাবিদ্যার প্রথম বিদ্যা। সেই ধরলে কালীরই একটি রূপ হচ্ছে দেবী বগলামুখী। এরা অত্যন্ত উগ্র এবং অত্যন্ত বীর ভাব না থাকলে এনাদের পুজো করা প্রায় অসম্ভব। নমস্কার, 24 আওয়ার্স টিভি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। একজন সাধারণ মানুষের জীবনে তন্ত্র কী প্রভাব ফেলে, কতটা ভালো প্রভাব ফেলতে পারে অথবা কতটা খারাপ প্রভাব ফেলতে পারে, তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের জন্য সহজ উপায় কি আছে, অথবা বগলামুখী মায়ের কৃপা কিভাবে পাওয়া সম্ভব, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের এই বিশেষ পডকাস্টে। আর এই বিশেষ পডকাস্টে যিনি আজ আমাদের বিশেষ অতিথি, তিনি হলেন বগলামুখী মাতৃ মিশনের প্রতিষ্ঠাতা কুলাবধূতাচার্য সোমানন্দ নাথ। গুরুজি, আপনাকে স্বাগত আমাদের পডকাস্ট। জয় মা। আপনাদের সমস্ত দর্শকদের জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা, আশীর্বাদ। মা সকলের মঙ্গল করুক, সকলে ভালো থাকুন। আর আজকের এই পডকাস্টে আপনারা তন্ত্র এবং আধ্যাত্মিকতার অনেক বিষয় নিয়ে জানতে পারবেন, তাই অবশ্যই চোখ রাখবেন এই পডকাস্টে। তো গুরুজি, প্রথমেই আসবো, যেহেতু কিছুদিন আগে আমরা নতুন বছর 2026-এ প্রবেশ করেছি, তো এই নতুন বছর নিয়ে যদি কিছু বলেন, মানে কোন কোন রাশির ক্ষেত্রে নতুন বছর ভালো যাবে বা কোন কোন রাশির ক্ষেত্রে কিছুটা খারাপ যেতে পারে। দেখুন, প্রথমেই বলি এই বছরটি হচ্ছে রবির বছর, অর্থাৎ সূর্যের বছর। তো সূর্যের বছরে প্রত্যেক বছরেই সামগ্রিক আমাদের যে রাশি কটি রয়েছে, কারুর ভালো যায় কারুর খারাপ যায়। এই বছর সামগ্রিকভাবে মানে কর্মে উন্নতি, আর্থিক যোগ ভালো, ব্যবসায়িক যোগ ভালো, সব দিক থেকে দেখতে গেলে সব থেকে ভালো যাবে মেষ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন, তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এবং কুম্ভ রাশির যারা রয়েছেন। সামগ্রিক ফল এদের ভীষণই ভালো। এবার বছরের মধ্যিখানে মানে ধরুন মার্চ মাস, এপ্রিল মাস যখন আমরা চলবো, ওই সময় থেকে আবার সিংহ আর মকর এদেরও কিন্তু আর্থিক উন্নতির যোগ আছে। তার মানে এই কটি রাশির এই বছর সামগ্রিক ফল কিন্তু শুভ। আর বাকিদেরও চিন্তার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে যখনই বিপদে পড়বেন তার নিশ্চয়ই তার সলিউশন আছে, প্রতিকার আছে, আপনারা অবশ্যই সেগুলি পালন করবেন। একদমই, মানে খারাপ সময় থেকে বেরিয়ে আসার উপায় রয়েছে। একদমই। তো আপনি তো অনেক দিন ধরে এই তন্ত্রের পথে রয়েছেন, তো তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের সহজ উপায় কি আছে? দেখুন, তন্ত্র পথ সবার আগে জানা দরকার
তন্ত্রপথ হচ্ছে কাঁটাযুক্ত পথ, মানে খুব সহজে এগিয়ে সাধক হওয়া সম্ভব নয়। অতীতকালে যত মহাসাধক এসছেন প্রত্যেকেই কিন্তু প্রচুর কৃচ্ছ সাধন করে এবং সর্বোপরি ত্যাগ স্বীকার করে তবে এই পথে উন্নতি করতে পেরেছেন। তো তন্ত্রপথে যারা এই মুহূর্তে আছেন তাদের যদি সহজে সঠিক নির্দেশ পেতে হয়, সঠিক পথ পেতে হয়, তাহলে অবশ্যই যেতে হবে গুরুর চরণে। গুরু ভিন্ন তন্ত্রপথে এগোনো অসম্ভব। মানে এক কথায় বলা যায় যে তন্ত্রপথ হচ্ছে গুরুমুখী পথ, এবং তন্ত্রবিদ্যা হচ্ছে গুরুর মুখ থেকে যে বিদ্যা বেরোচ্ছে, যে বাণী বেরোচ্ছে, সেই বাণী হচ্ছে তন্ত্রের পথ। তাই যে সমস্ত মানুষজন যারা এই পথে এগোতে চাইছেন, মায়ের কৃপা পেতে চাইছেন, এবং সর্বোপরি আমরা এই পথে আসার উদ্দেশ্য কি? এই পথে আসার উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক শান্তি, যেই শান্তি কিন্তু কোনো সংসারে সম্ভব নয়। একমাত্র যোগমায়া আদি শক্তি, তার চরণেই সেই শান্তি পাওয়া সম্ভব। তাই সেই চরণ পেতে গেলে যিনি সেই চরণটি পাইয়ে দেবেন তিনি হলেন গুরু। এ প্রসঙ্গে আমি একজন ভারতবর্ষের অলঙ্কার এবং কলির অবতার, স্বামীজি বলতেন অবতারেরও অবতার, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলতেন গুরু হচ্ছেন ঘটক, ভক্ত আর ভগবানের মেলবন্ধন তৈরি করেন। অর্থাৎ গুরু ছাড়া আপনি কোনোদিন ভগবানের চরণে পৌঁছতে পারবেন না। তাই তন্ত্রে সিদ্ধি লাভ করতে গেলে সহজ উপায় হচ্ছে গুরুর কথা শুনে তার কথা অক্ষরে অক্ষরে পালন করে চলা। মানে গুরুর সান্নিধ্য খুবই প্রয়োজন, ভীষণ প্রয়োজন। এটা শুধু তন্ত্র বলে নয়, যারা ধরুন ভারতবর্ষের যে 5টি মূল ধারা আছে, শাক্ত, শৈব, বৈষ্ণব, গানপত্য এবং শৌর্য, এই যে 5 মূল ধারা, এই 5টি ধারার আপনি যে ধারায় যান না কেন, গুরু ছাড়া আপনি ওই ধারায় পৌঁছতেই পারবেন না। বহু বৈষ্ণব সাধক বলছেন যে গুরু শিষ্যের যে সম্পর্ক সেটি হলো জন্ম জন্মান্তরের। অর্থাৎ বহু সাধক বলছে ইয়ে রিস্তা জনম জনম কা হ্যায়। আচ্ছা, তাই আপনি যে পথেই যান সেই পথেই গুরুর চরণ আপনার লাগবেই লাগবে। আচ্ছা, কেউ যদি সাধনার পথে মানে যেতে চাইছেন, মানে কোনো না কোনো ভাবে গুরুর সাথে তার দেখা হয়ে যাবে, তার মানে যেটা বললেন একদম। তার জন্য আপনাকে কি করতে হবে? আদি গুরু স্বয়ং মহাদেবকে বন্দনা করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে যে তিনি যেন আপনাকে গুরুর সন্ধান দেন, তিনি যেন আপনাকে সেই পথের সন্ধান দেয়, তাহলেই দেবেন। কারণ সঠিক গুরু পেলেই মানে সঠিক দিক দর্শনটা আমরা পেতে পারবো। মানে একদম। অনেকে অনেক সময় অনেক সাধনার পথে যেতে চেয়েও সঠিক গুরুকে খুঁজে পান না, মানে সেই ভগবানের কাছে প্রার্থনা করলে আমরা সেই সঠিক গুরু, একদম তাহলে সদ্গুরুর সঠিক তো একটা আলাদা বৈশিষ্ট্য থাকবেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি গুরুকরণ করার আগে, ঠাকুর যেটা বলছে, গুরুকরণ করার আগে গুরুকে বাজিয়ে নেওয়া দরকার। আচ্ছা, মানে আপনি তার জন্য, মানে উনি আপনার জন্য উপযুক্ত কিনা, বা আপনি যেটা চাইছেন সেটা উনি দিতে পারবেন কিনা। কিন্তু গুরুকরণ করার পর আর গুরুর ওপর কোনো প্রশ্ন তোলা যায় না। আচ্ছা, তাই তন্ত্রপথে সঠিকভাবে এগোনোর একমাত্র সহজ উপায় হচ্ছে নিজ নিজ গুরুদেবের চরণ আশ্রয় করা। একদম। আচ্ছা, আজকাল অনেক সময় আমরা দেখতে পাই, অনেক বিজ্ঞাপনও দেখতে পাই, এই যে বশীকরণ আজকাল খুবই প্রচলিত। মানে অনেক নিউজ পেপার বলুন বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া থাকে 5 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ। তো আদৌ কি বশীকরণ সম্ভব হয়? দেখুন, বশীকরণ মানে প্রথম কথা এটা এখান থেকেই বুঝতে পারছেন যে কাউকে বশ করা, মানে কাউকে তার নিজের করায়ত্তে আনা। এবার আমি বলি, এই যে আপনি বললেন যে 5 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ, শাস্ত্রীয় ব্যাখ্যায় এর কোনো উল্লেখ নেই যে 5 মিনিটে বশীকরণ করা সম্ভব। বশীকরণ ক্রিয়া হয়, এই যে বশীকরণ, উচাটন, মারণ, স্তম্ভন, এগুলো হচ্ছে প্রত্যেক কটি ষটকর্মের মধ্যে পড়ে। আচ্ছা, এগুলো সম্ভব,
কিন্তু আপনি যে কথাটি বলছেন যে 5 মিনিটে বশীকরণ, যেটা আমরা এখন সোশ্যাল মিডিয়ার জগতে বিভিন্নভাবে এইরকম দেখতে পাই, আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি বলবো বশীকরণ যদি করতে হয় তাহলে নিজের অন্তরের যত অশুভ শক্তি আছে তাকে বশ করে শুভ শক্তিতে পরিণত করুন। আচ্ছা, নিজেকে শুদ্ধ করুন আগে, তারপর অপরকে বশ করবেন, তাকে উচাটন করবেন, তাকে বিদ্বেষণ করবেন। আগে নিজে শুদ্ধ হন। তাই বশীকরণ সম্ভব, শটকর্মে তার প্রয়োগও রয়েছে, কিন্তু 5 মিনিটে সম্ভব নয়। তার জন্য বিশেষ তন্ত্রোক্ত হোম আছে, বিশেষ সংস্কার যজ্ঞ আছে, তার জন্য বিশেষ বিশেষ প্রয়োগ রয়েছে। সেগুলি করলে অবশ্যই আপনার প্রতি তিনি আকৃষ্ট হবেনই হবেন, কিন্তু সেটা 5 মিনিট বা 10 মিনিট এইভাবে সময় কেন্দ্রিক নির্বাচন করা সম্ভব না। আর যে কোনো মানুষকে কি আদৌ বশীকরণ না, একেবারেই যায় না। তাহলে তো আজকে ধরুন যারা যারা অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেরই কাউ না কাউকে পছন্দ, তাহলে সে তো তান্ত্রিকের কাছে গিয়ে তাকেই বশীকরণ করে বিবাহ করে নেবে, এটা কখনো সম্ভব নয়। এইবার যিনি বশীকরণ আপনাকে করাবেন বা যাকে দিয়ে আপনি গেছেন কোনো তান্ত্রিকের কাছে, তিনি আপনাকে বশীকরণ আপনি বলছেন, সে আপনাকে বলছে যে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু তাকেও বিচার করতে হবে যে যাকে বশীকরণ করবেন বলছেন তিনি আদৌ বশ হবেন কিনা। তার ডেট অফ বার্থের প্রয়োজন আছে, ডেট অফ বার্থ না থাকলে তার চিত্রের প্রয়োজন আছে, মানে ছবির প্রয়োজন আছে, তার নাম এবং পদবীর প্রয়োজন আছে, অনেক কিছু প্রয়োজন আছে। সেগুলো বিচার করে তারপর ঠিক করতে হবে যে আদৌ সেই বশীকরণ ক্রিয়া সম্ভব কিনা। না হলে যে কেউ কাউকে বশীকরণ করে ফেললে তো বিপদ। একদমই একদম, মানে অনেকে খারাপ ভাবে সেটাকে একদম একদম, কারণ রিলেশনে নিশ্চয়ই তার সাথে কোনো সম্পর্ক হতেই পারে, অনেক হতে পারে যে বিবাহের ক্ষেত্রে মানে বিবাহ হবে এরকম সময় কোনো একজন তৃতীয় ব্যক্তি এসে গেছে। আমার কাছেই এক ভক্ত মেদিনীপুর থেকে আসে যে তাদের বিবাহ 2 বাড়ি থেকেই স্থির হয়ে গিয়েছে, মাঝখান থেকে একজন তৃতীয় ব্যক্তি এসে গিয়েছে, তাতে তাদের সম্পর্কে অবনতি হয়েছে। সেক্ষেত্রে আমি অবশ্যই সেটা করব, কারণ যেহেতু বিবাহ মানে কোনো দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের মিলন, এবং যারা বাবা মা বা অভিভাবক তারা কিন্তু ভীষণ ম্যাচিওর, তারা ভালো জানে যে তার ছেলে বা তার মেয়ের সঙ্গে কে সুখী থাকবে বা কে সুখী থাকবে না। তারা দীর্ঘদিন সম্পর্কে আছেন, দীর্ঘদিন সম্পর্ক থাকার মাঝখানে কেউ একজন যদি এসে যায়, এবার সেখানে তো তাকে সরাতেই হবে। কিন্তু যে কেউ কাউকে আপনি গেলেই বশীকরণ করে ফেললেন, এটা সম্ভব না। আর বশীকরণের মানে বিপরীতে বিচ্ছেদ কি হয়, মানে তন্ত্র প্রয়োগ করলে? একদম হয়, বিচ্ছেদ মানে ভয়ঙ্কর ভাবে হয়। আচ্ছা, তার কারণ হচ্ছে, হ্যাঁ এখানেও একটা বলার বিষয় আছে, সেটা হচ্ছে বিচ্ছেদটা কেন করবেন তার তো কারণ দরকার, প্রপার কারণ দরকার। আপনার মনে হলো আপনার কোনো সহপাঠী বা কোনো সহকর্মী খুব ভালো আছে, আপনার সেটা পছন্দ হচ্ছে না, আপনি তান্ত্রিকের কাছে গিয়ে বিচ্ছেদ করলেন, কোনোদিন বিচ্ছেদ হবে না। আপনাকে এই বিচ্ছেদ মানে দুটো সম্পর্ককে আলাদা করা, দুটো সম্পর্কের মাঝখানে ফাটল ধরানো, এটা তখনই সম্ভব যদি আপনার কারণটা সঠিক থাকে। তার মানে হচ্ছে এই ধরুন বিচ্ছেদ, বশীকরণ, স্তম্ভন, মারণ, এগুলো যার তার ওপর করা সম্ভব নয়, কারণ থাকতে হবে। আপনি যে দেবীকে ধরে বিচ্ছেদ করবেন, যে দেবীকে ধরে স্তম্ভন করবেন, সেই দেবী তো আপনার তো বশে নেই। আপনাকে তার পূজা করতে হবে, তার সংকল্প দীপদান করতে হবে, যে শাস্ত্রে যা নিয়ম রয়েছে সেইগুলি ফলো করতে হবে। কিন্তু ফলো করলেই যে সেটা সফল হবে, ওই যে বললাম কারণটা সঠিক হওয়া দরকার, তবেই বিচ্ছেদ সম্ভব। সঠিক কারণ থাকলে একদম হতেই পারে কোনো এক সম্পর্কে অপর ব্যক্তি সে এতটাই মারধর করছে তাকে, এতটাই তাকে নির্যাতন করছে, সেইখান থেকে বেরোনো খুব সহজেই বিচ্ছেদ সম্ভব। কিন্তু অযথা কাউর জীবনকে বিপদে ফেলা একেবারেই অসম্ভব, এবং এই বিপদে যদি কেউ ফেলতে যায় তাহলে ওই একটা সূত্র আছে না, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আপনি ভুল কাজ করলে আপনাকে সেই ভুলের কাজের খেসারত দিতেই হবে।
একদম, মানে নিউটনের তৃতীয় সূত্র, একদম। বিশ্বব্রহ্মাণ্ড, সেটাতেই একদম। আপনি যে কর্ম করবেন, আমরা মানুষ, মনুষ্য দেহে কর্ম সঠিক করতে হবে। আপনি কর্মে ভুল করবেন আর ভাববেন ভগবান আপনাকে সারা জীবন আশীর্বাদ করবে, এমন ভাবার কোনো কারণই নেই। একদম আপনি ভুল কাজ করলে তার শাস্তি এ জন্মেই পেতে হবে, অপর জন্মে নয়। একদম, মানে যে সম্পর্কটা খুব খারাপ হ্যাঁ, সেখানে অবশ্যই বিচ্ছেদ সেটা সম্ভব। বিচ্ছেদ কিন্তু সম্ভব। যেটা ভালো সম্পর্ক সেখানে বিচ্ছেদ একদমই একেবারেই সম্ভব না। এরকম নিয়েও যদি কেউ আমার কাছে আসেন বা ভবিষ্যৎ অতীতেও এসেছেন, তাদেরকেও বলেছি এইসব কাজ আমি জীবনেও করি না। কারণ কারোর ভালো সম্পর্ক ভাঙার অধিকার যেমন আপনার নেই, গড়ারও তেমন অধিকার নেই। একদমই একদমই, মানে সেটার একটা খারাপ প্রতিক্রিয়া তার অবশ্যই 100 বার পড়বে। একদম। আচ্ছা, তন্ত্রের মানে ক্রিয়া কতদিন থাকে একজন মানে মানুষের জীবনে? দেখুন, যদি সঠিক প্রয়োগ করা যায়, তন্ত্র কিন্তু আজও কথা বলে। আচ্ছা, মানে চট জলদি হাতে নাতে ফল পেতে গেলে, যেমন আমি খুব সহজে একটা কথা বলছি। একটি মেয়ে, তার পরিবার থাকে লন্ডনে, এবার সেই মেয়েটি কলকাতায় পড়াশোনা করছে। তার খুব ইচ্ছা তার বাবা মার কাছে যাওয়ার, স্বাভাবিক, আমার ইচ্ছা হলে আমিও যেতাম। এবার তার বাবা মা কিছুতেই সেই জায়গা তৈরি করতে পারছেন না, যোগে আসছে না, কোনোভাবে গ্রহ নক্ষত্রের ফেরে আসছে না। তো আমি তাকে বেশ কয়েকটি তন্ত্রোক্ত গ্রহ সংস্কার যজ্ঞ এবং প্রয়োগবিধির কথা বলি। সেই প্রয়োগবিধি যেদিন সমাপ্ত হয়েছে তার ঠিক পরের দিন তার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে এবং সে আগামী সপ্তাহে ইউকে যাচ্ছে। তাই এটা সম্ভব। এবং তন্ত্রোক্ত প্রয়োগ আমি অন্তত যা দেখেছি মিনিমাম তো 20 বছর থাকেই, আচ্ছা কারণ দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায়। আচ্ছা, শটকর্ম করলে আপনাকে তার ভেঙে ভেঙে তার আবার রিয়াকশন, মানে আবার নতুন করে প্রয়োগ করতে হবে। কিন্তু যদি তন্ত্রোক্ত বিধানে আপনি কোনো প্রয়োগ করেন, সেটা অনেক দিন তার ফল পাওয়া যায়। আচ্ছা, এই যে 20 বছর বললেন, ধরুন কিছু ভালোর জন্য করা হলো কিছু তন্ত্রের কাজ, সেখানে 20 বছর পার হয়ে গেলে কি আবার সেই কোনো খারাপ প্রভাবটা পড়ে? দেখুন, আপনার জীবন যদি 20 বছর খুব ভালো গতিতে চলে, খুব স্বাভাবিক সেই গতিকে নিজে থেকেই বর্ধিত করে নিয়ে যাওয়া। আচ্ছা, এবার আপনি 20 বছর পর যার কাছে 20 বছর আগে গেছিলেন তন্ত্রের সংস্কার নিতে, তাকে যদি আপনি একবার বলেন, তিনি একটি আহুতি প্রদান করলেও সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু যেটা শটকর্মে সম্ভব নয়, শটকর্মে আবার ক্রিয়া করতে গেলে পুরো প্রয়োগ করতে হবে, আচ্ছা যেটা তন্ত্রে লাগে না। আচ্ছা আচ্ছা, মানে তন্ত্রক্রিয়ায় যেটা মানে একদম। এবং হাতে নাতে ফল পেতে গেলে তন্ত্র ভিন্ন, কলিতে মনুষ্যের বাঁচার কোনো উপায় নেই। একদম। আচ্ছা, এই যে মারণ উচাটন, তা সাধারণ মানুষের জীবনে সেটা কতটা বিপদ ডেকে আনতে পারে? আমি এরকম বহু ভক্তকে দেখেছি বিছানায় শুয়ে থাকতে, ডাক্তারের কাছে গেছে, প্রচুর টেস্ট করেছে, সমস্ত রিপোর্ট নর্মাল, কিন্তু আর রোগ ধরা যাচ্ছে না। ভয়ঙ্করভাবে সেই রোগটি তার পরিবারের লোক তন্ত্রের ক্রিয়ার দ্বারা তার শরীরে নিয়ে এসছে। তন্ত্রের ক্রিয়া এতটাই ভয়াবহ হতে পারে যে সেই ক্রিয়ার যে খারাপ ফল, সেই খারাপ ফলটা দীর্ঘমেয়াদী। তার পরিবার, মানে যার ওপর তন্ত্রের প্রয়োগ হচ্ছে, শুধু সে যে জর্জরিত তা নয়, তার গোটা ফ্যামিলি এর জন্য সাফার করে। কারণ আমি এরকম মানুষকে দেখেছি যে মারণ প্রয়োগ করে জলজান্ত একটি মানুষকে মেরে ফেলতে। কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক চিকিৎসা এই জায়গা ঠিক করতে পারেনি। আচ্ছা আচ্ছা, তন্ত্রের যেমন সুফল আছে। এবার আমি আপনাকে একটা কথা বলি, যারা এই সমস্ত কাজ করছেন, মানুষকে বিপদে ফেলছেন, মাথায় রাখবেন যে আপনারও বিপদ কিন্তু সম্মুখে আছে। কারণ ওই যে বললাম একটু আগে, প্রত্যেকটি ক্রিয়ার কিন্তু বিপরীত ক্রিয়া আছে। আপনি যদি ভুল কাজ করেন, দুটো পয়সার জন্য, দুটো অর্থের জন্য, আপনি যদি কোনোভাবে কোনো মানুষের জীবনকে বিরক্ত, মানে জর্জরিত করে ফেলেন, আপনার জীবনও কিন্তু জর্জরিত হবে। সেটা আমিও শুনেছি যে কারো ক্ষতি করা, আজকাল যেমন শত্রু খুব বেশি, ভীষণ। কেউ কারো ভালো দেখতে পারে না, তো কারো ক্ষতি করার জন্য কেউ যদি মানে তন্ত্র প্রয়োগ করে, সেটা যদি তার উপরে প্রয়োগ ঠিকভাবে না হয়, সেটা উল্টো আরো ব্যাক করে, মানে যে করছে তার উপরে ব্যাক করে, একদম হয়, ক্ষতি হয়ে যাবে। একদম হয়, একদম হয়। এবং এরও প্রচুর উদাহরণ আছে। তার কারণ হচ্ছে
ওই ভুল কর্ম করলে তো বিপদ আছেই। আপনি কাউকে বাঁচাতে গেছেন, আগেকার দিনে সাধকরা কি করতেন, সাধনায় সিদ্ধি লাভ করে সেই ঊর্জা দিয়ে আর্ত মানুষকে বাঁচাতেন, একদম কাউকে বিপদে ফেলতেন না, কিন্তু কারুর জীবনকে ব্যতিব্যস্ত করে ফেলতেন না, আর্তদের রক্ষা করতেন। তাই এই যুগেও সেটা সম্ভব। আচ্ছা, মানুষের জীবনে সঠিক পথে চলার মানে সঠিক উপায় কি? মানে আজকাল তো মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত, কোথায় যাবে, কি করবে, মানে কিছুই বুঝে উঠতে পারে না। তো মানে কি সহজ উপায় কি আছে? মানুষের জীবনে সহজ উপায় হচ্ছে দুটি। একটি হচ্ছে প্রত্যেক দিন ধ্যান করা। 24 ঘন্টার মধ্যে আমরা অন্তত আধ ঘন্টা সময় দিতেই পারি চোখ বন্ধ করে ওঙ্কার চিন্তা করা। সারা বাড়ির প্রত্যেকটি, মানে যে ঘরে বসে আপনি ধ্যান করবেন, প্রত্যেকটি জানলা দরজা বন্ধ করে সামান্য একটি সুর চালিয়ে দিন, কারণ সুর ছাড়া কোনো সাধন সম্ভব নয়। সেই সুরের সঙ্গে আপনি পদ্মাসন করে বসে অন্তত 1 ঘন্টা কি আধ ঘন্টা আপনি ওঙ্কার চিন্তা করুন। দিনে প্রত্যেক দিন এটি ফলো করুন, দেখবেন জীবনের অনেক, আপনি নিজেও শান্ত হয়ে গেছেন, আপনার মস্তিষ্ক শান্ত হয়ে গিয়েছে, আপনি যখনই কর্মে বেরোচ্ছেন কোনো চিন্তা নেই। আর আরেকটি কাজ হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে 108 বার শ্রী দুর্গা শ্রী দুর্গা শ্রী দুর্গা এইভাবে দুর্গা নাম করুন। দুর্গা নাম করলে কিন্তু দুর্গতি হরণ হবে। আচ্ছা, এই দুটো হচ্ছে সহজ পথে চলার সব থেকে সহজ উপায়। এছাড়া যারা আমরা সনাতন, যারা হিন্দু ধর্মের মানুষ, আমাদের উচিত প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দান করা। আর এই বছর অবশ্যই সূর্যকে অর্ঘ্য দান করবেন। মিনিমাম অন্তত একটু জল, তামার পাত্রে সামান্য আতপ চাল আর একটু দূর্বা, যদি সম্ভব হয় সামান্য সিঁদুর, সামান্য রক্ত জবা এবং রক্ত চন্দন হাতে নিয়ে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিম ধন্তারিং সর্বপাপ্রগ্নং প্রণহ তস্মিন দিবাকরম, সূর্যদেবকে অর্ঘ্য দিন। মন্ত্র যদি এতটা না বলতে পারেন, শ্রী সূর্যায় নমঃ বলে পূর্ব দিকে তাকিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। অবশ্যই করুন প্রত্যেক দিন। জীবন এই বছর তো করবেনই, এবং আমি আপনাদের প্রত্যেক দর্শককে বলবো, জীবনে যতদিন বেঁচে আছেন প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দান করুন, তাতে আপনার জীবন ভীষণ ভালোভাবে চলবে। আচ্ছা আচ্ছা, এই যে যারা এই যেমন যেটা বললেন মানে মন্ত্রপাঠের ব্যাপার, সাধারণ মানুষরাও যারা ধরুন এই নিত্য মানে মন্ত্রপাঠ করেন বা সবসময় আধ্যাত্মিকতার মধ্যে থাকেন, সেখানে একটু আগে যে আপনি বলছিলেন যে তন্ত্রের মাধ্যমে মানুষের জীবন অনেকে খারাপ করতে চায়, খারাপও হতে পারে, তাহলে এই সমস্ত মানুষের ক্ষেত্রে কি সেটার প্রভাব পড়ে কেউ যদি খারাপ করতে চায়? দেখুন, যারা মানে নিত্যদিন সাধনার মধ্যে থাকেন বা আধ্যাত্মিকতার মধ্যে থাকেন, এখানে আমি একটা কথা বলি, যারা দেবতার চরণ ধরে রয়েছেন, এই যে আপনার কথা অনুযায়ী আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে, নিত্য জপ করছে তার গুরু নাম, নিত্য অর্ঘ্য দিচ্ছে, তাদের শরীরেও লাগে, কিন্তু কিয়দাংশে লাগে। আচ্ছা, যেমন একটা কথা আছে না, যে বিভিন্ন গ্রহের আমরা যে সংস্কার করি, তার মানে কিন্তু কাটিয়ে দেওয়া নয়। মানে গ্রহকে আমি, আমার ক্ষমতা নেই যে আমি একটা ঘর থেকে এরম হাত দিয়ে টেনে পাশের ঘরে পাঠিয়ে দেবো। আমি তার সংস্কার করতে পারি, তার কুপ্রভাবকে কমিয়ে নিয়ে আসতে পারি। মানে ধরুন আপনার একটি অ্যাক্সিডেন্টের যোগ আছে, অ্যাক্সিডেন্টই আপনার হবেই, কেউ আটকাতে পারবে না, কিন্তু ট্রাকে হতো সেটা রিকশায় হলো, আচ্ছা, মানে তার প্রশমন করা যায়। তাই বললাম, যারা দেবতার চরণ ধরে আছেন তাদের শরীরেও এসব ক্রিয়া লাগে, তবে তার কিয়দাংশ লাগে, সম্পূর্ণ লাগে না, মানে অল্পের উপর দিয়ে সেটা বেরিয়ে যায়। একদমই, মানে সেটাই আমার মনে আসছিল যে মানে সবসময় ভগবানের শরণাপন্ন হয়ে আছে, তার কিভাবে কেউ ক্ষতি করতে পারে। আচ্ছা, সামনেই তো মহাশিবরাত্রি, তো এই মহাশিবরাত্রির মানে পুজোর প্রভাব মানুষের জীবনে কিভাবে পড়ে বা কতটা পড়ে? দেখুন, শিবরাত্রি এই মহা, আমাদের যারা সনাতন ধর্মের মানুষ, আমরা এই মহা কথাটি দুটি জায়গায় ব্যবহার করি। একটি হচ্ছে এই মহাশিবরাত্রি, আরেকটি হচ্ছে শারদীয়া দুর্গা পূজা, যেটা আমাদের বাংলার প্রাচীন এবং সর্বশ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের অষ্টমী এবং নবমী, এই দুটি অর্থে আমরা মহা ব্যবহার করি। তাহলে শিবরাত্রি মহা মানে নিশ্চয়ই এর কোনো বিশেষ বিধি আছে,
তার কারণ আগে জানতে হবে শিবরাত্রি কেন হয়। এই শিবরাত্রিতে শিব তালবস্যয় হস্যি ব, ওই হস্যিকারটা হচ্ছে শক্তি, ওই হস্যিকারটা সরিয়ে দিন তাহলে হয়ে গেল সব। মানে শিব শক্তি ছাড়া অসম্পূর্ণ। একদম। তাই শিব এবং শক্তি মিলন, এই মিলন ক্ষেত্রটাই হচ্ছে শিবরাত্রির ব্রত। আমরা যেটা জানি শিব পার্বতী বিয়ে। একদম, শিব এবং শক্তি মানে পার্বতী, তার যে বিবাহ, তার যে মিলন। এবার জগতের যা কিছু সবই তো শিব। একদম। শিব মানে কি? মঙ্গল। শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল, সচ্চিদানন্দ পরম ব্রহ্ম। শিব ভিন্ন জগতে কিচ্ছু নেই। এই যে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ত্রিদেবের কথা আলোচনা করি, ব্রহ্মা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা এবং শিব হচ্ছে সংহারকর্তা। এরা কিন্তু কেউ আলাদা নয়। এবার শিব, এই যে শিবরাত্রি, এতে মানুষের কি উপকার হতে পারে? এই দিন যদি সঠিক নিয়মে জল ঢালা হয়, রাত্রিবাস মানে রাত্রিতে অন্তত জেগে থাকা যায় সারা রাত্রি, শিবের কিছু স্তোত্র পাঠ করা যায়, যেমন কালাষ্টকম স্তোত্র, বা ছেড়ে দিন, শিব অত বলতেই হবে না, নমঃ শিবায়, নমঃ শিবায়, এই মন্ত্রটাও যদি 108 বার বা সারা দিন শিবরাত্রিতে সারা দিন এই মন্ত্রটুকু পাঠ করা যায়, তাতেই তার সারা জীবন উদ্ধার হয়ে যায়। আচ্ছা, মানে ওম নমঃ শিবায়, যে ওম নমঃ শিবায় বলতে পারেন, বা ওম ছেড়ে শুধু নমঃ শিবায়, শুধু নমঃ শিবায়। কারণ ওম ব্যবহার করাতেও অনেক শাস্ত্রীয় বিধি নিষেধ রয়েছে। ও আচ্ছা। যারা ব্রাহ্মণ পুরুষ সন্তান তারা কেবলমাত্র ওং ব্যবহার করতে পারেন। আচ্ছা। আর যদি যারা তন্ত্রে যারা গুরুর থেকে অধিকার পেয়েছেন তারা ওং কথাটি ব্যবহার করতে পারেন। আর না হলে সাধারণ মানুষজন নমঃ শিবায় এইটুকুই বলুন সারাদিন শিবরাত্রির দিন, জীবনের চূড়ান্ত ফল পাবেন। যে ফল আপনি মানে ভাববেন কি যে শিব হয়তো সমস্ত কিছুই আপনাকে প্রদান করেছেন। আচ্ছা আচ্ছা। তো এই মানে নমঃ শিবায় যে মন্ত্রটি, মানে শিবরাত্রির দিন করলে তো খুবই ভালো ফল পাওয়া যায়। কেউ যদি রেগুলার বেসিসেও সেটা করে সেখানেও কি ভালো ফল? রেগুলার বেসিসে করলে অবশ্যই ভালো ফল পাবেন। তবে আমি একটা ছোট্ট বিষয় বলবো, প্রত্যেক সোমবার ঘুম থেকে উঠে চট করে চান করে নিন, নির্জলা থাকুন, কাঁচা দুধ নিয়ে নিন একটি তামার বা পাত্রে, নিয়ে শিবের যদি নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় ঢালতে পারেন, আর যদি ত্রম্বকম যজামহে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে সেই মন্ত্র যদি বলতে পারেন, তাহলে সেই মন্ত্র বলে শিবকে ওই সোমবার করে দুধ অর্পণ করুন, কাঁচা দুধ, এবং দুধের মধ্যে কোনো রকম কোনো পানীয় মেশাবেন না, শুধু দুধ। আচ্ছা, মানে গঙ্গা জল না, কিচ্ছু মেশাবেন না, শুধু কাঁচা দুধ। আমরা যেটা জানি দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে সাধারণত শিবকে দেওয়া হয়। গঙ্গা তো দেখুন, জল তো আপনাকে অভিষেক করতেই হবে, কিন্তু দুধ যখন দিচ্ছেন, আপনি যত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, ভারতবর্ষে যত প্রাচীন প্রাচীন শিব মন্দির আছে, সেখানে যখন শিবের অভিষেক হয় খুব ভালো করে দেখবেন একদম কাঁচা দুধ দিয়েই কিন্তু অভিষেক হয়। তারপরে আবার মহাদেবকে জল মানে শুদ্ধ পবিত্র জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শিবই যে মৃত্যুঞ্জয় তো আমরা সবাই জানি, তো এই সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, এই মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে যে জয় করেছেন, শিব তো স্বয়ং নীলকণ্ঠ, তিনি নিজে গরল পান করে জগৎকে রক্ষা করেছেন। এই মৃত্যুঞ্জয় মানে হচ্ছে সাধারণ মানুষদের যে বিপদ, মৃত্যু ভয়, এই মৃত্যু ভয়কে জয় করা যায় শিব পূজায়। আমি আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে আমি আর আমার এক শিষ্য একটি মক্কার শিব, আমার এক ভক্তের ধ্যানে পাওয়া একটি শিব, সেই শিব পূজায় বেরিয়েছিলাম। তো শিব পূজায় বেরিয়ে একটি, যেটা এখনকার যান্ত্রিক যে সমস্ত গাড়ি, যে সমস্ত ক্যাব বেরিয়েছে, তো সেই ক্যাব রুবির যে জায়গাটি রয়েছে সেইখানে এসে ভয়ঙ্করভাবে তার সাথে একটি বড় বাসের রেষারেষি শুরু হয়। মানে সেও ক্যাবটি এমনি যাচ্ছে, বাসটা পেছনে ধাক্কা মারে। মানে স্বয়ং শিব না থাকলে আমরা হয়তো সেদিন মানে বেঁচেই ফিরতাম না। এবার আমি আমার শিষ্য সঙ্গে সঙ্গে সেই ক্যাব থেকে নেমে যাই, এবং তারপরে আমার শিষ্য আবার সেই একটি বুক করতে হয়, কারণ আমার ভক্তের বাড়িটা একটু দূরে ছিল।
যে ক্যাবটি বুক করে ক্যাবটি ইউপির, আচ্ছা কাশীর, আচ্ছা ক্যাবের যে নাম্বার সেখানে ইউপির নাম্বার, সঙ্গে সঙ্গে আসে এবং তার সাথেও আমি গল্প মানে কথার ছলে ছলে বলতে থাকি। সে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাকে সঠিক জায়গায় পৌঁছেই তবে অন্য যাত্রী নেব। আমি যখন ক্যাব থেকে নামি আমার শিষ্য বলে তুমি জানো এই ক্যাবটি কোথা থেকে? কলকাতায় চলছে কিন্তু সেই ক্যাব। এবং দেখুন আমি তো কলকাতার নাম্বারেও পেতে পারতাম, একদম আমি তো বিহারের নাম্বারেও পেতে পারতাম, আমি উত্তরপ্রদেশের নাম্বার কি করে পেলাম? আর সঙ্গে সঙ্গে সেটা আবার ওই চত্বরের। এবং গিয়ে আমি খুব নিশ্চিন্তে সেই শিবের অভিষেক করি, সেই শিবের পূজা করি সেই ভক্তের বাড়িতে। এবং ফিরে আসার সময় আমার একটাই অভিজ্ঞতা হলো যে শিব কিন্তু জগৎময়, শিব কিন্তু স্বয়ং ব্রহ্ম, তিনি মৃত্যুঞ্জয়। একদমই সেটা সত্যি মানে একটা আশ্চর্য ঘটনাই, মানে হ্যাঁ, একদম। যেখানে মানে কাশী বিশ্বনাথ মানে অধিষ্ঠিত একদম আমার মনে হলো স্বয়ং তিনি হয়তো দূত পাঠালেন যে আমারই তো সেবা করতে যাচ্ছিস, তো সঠিকভাবে যা। এবং যেভাবে আমাদের ওই রেষারেষি হয়েছে, পাশাপাশি যারা অঞ্চলের যারা লোক তারা আমাদের খুঁজছিল ভেতরে যে ভেতরের মানুষজন বেঁচে আছেন কিনা। শিব না থাকলে মানে স্বয়ং আদি শক্তি বা আদি পুরুষ না থাকলে এটা তো সম্ভবই নয়। তাই শিব সত্যি মৃত্যুঞ্জয়। আচ্ছা, শারীরিক কষ্ট থেকে মানে বাঁচার কি উপায় আছে? আর এই যে কালসর্প দোষ, এটা কি আদৌ হয় কালসর্প? দেখুন, কাল মানে হচ্ছে সময়, আর সর্প মানে সাপ। এবার আপনি খুব ভালো করে একটু নজর করে দেখুন যে আমাদের যত ডাক্তার আছেন তাদের সিম্বলেও একটা সাপ আছে। একদমই ওই সাপ মানে হচ্ছে দেহ। তার মানে জন্মের সময় প্রত্যেকের যেমন জন্ম সময় আছে, সেটি হচ্ছে কালো সর্প। এইবার তার মানে কি সবার কাল সর্প আছে এরকম নয়। কাল সর্প এবার কারুর খারাপ প্রভাব ফেলে, কারুর ক্ষেত্রে ভালো প্রভাব ফেলে, দুটোই সম্ভব। যাদের ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলছে সেই আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এটাকে প্রশমন করান। কালসর্প কাটানো যায় না। আচ্ছা, মানে এগুলো তো শরীরের কোনো অঙ্গ নয় যে আমি অপারেশনে গেলাম আর ওটা বেরিয়ে গেল। একে প্রশমন করা যায় মাত্র। আর যার প্রচণ্ড শারীরিক ব্যাধি আছে, পরিবারে এমন অনেক মানুষ আছে যে একজন অসুস্থ হলে আবার তিনি সুস্থ হন, আবার পরের জন অসুস্থ হন, সেখানে অবশ্যই বলবো আপনারা মহামৃত্যুঞ্জয় হোম করুন নিজের গৃহে। 1008টি বিল্লপত্রে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আহুতি প্রদান করুন, শিবকে অর্পণ করুন, শিবকে অভিষেক করুন বিভিন্ন পানীয় দিয়ে, দেখবেন শরীরের ব্যাধি অনেক কেটে যাবে। আর এই কালসর্প যাদের আছে তাদের কি শারীরিক ব্যাধিটা বেশি হয় সেই কারণে? শুধু শারীরিক ব্যাধি নয়, যাদের কুপ্রভাব আছে আমি এরকমও দেখেছি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। আচ্ছা, মানে এক সপ্তাহে একবার অ্যাক্সিডেন্ট হয়, পরের সপ্তাহে আবার হয়, এত ঘন ঘন এত ঘন ঘন অ্যাক্সিডেন্ট। কিন্তু সেই ভক্ত আমি তার একটি কালসর্প দোষ প্রশমনের একটি ক্রিয়া প্রয়োগ করি, তারপরে সে আজ অবধি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়নি। আচ্ছা আচ্ছা, ওই বললাম তন্ত্রের বিধানে যদি সঠিক প্রয়োগ করা যায় আজও মানুষ কিন্তু কৃপা পাবে। মানে কালসর্প দোষের তাহলে পরিত্রাণের উপায় অবশ্যই রয়েছে? অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, মানে তন্ত্র মতে সঠিক হ্যাঁ ক্রিয়া করলে অবশ্যই সেটা থেকে অবশ্যই বেরিয়ে আসা। অবশ্যই। আচ্ছা, তো আমরা যেটা জানি আপনার ইষ্ট দেবী হলো মানে বগলামুখী মা, তো সেই মা সম্পর্কে যদি কিছু বলেন, আর মায়ের কৃপা কিভাবে পাওয়া সম্ভব? দেখুন, বগলামুখী দশমহাবিদ্যার 8 নম্বর বিদ্যা এবং সিদ্ধ বিদ্যা। আমাদের ভারতবর্ষকে 3টি ক্রান্তায় আমরা ভাগ করেছি। একটি হচ্ছে বিষ্ণুক্রান্তা, একটি হচ্ছে অশ্বক্রান্তা, একটি হচ্ছে রথক্রান্তা। আমরা যারা পূর্ব ভারতের মানুষ, এই ধরুন বাংলা, বিহার, আসাম, ত্রিপুরা, এগুলো সবই হচ্ছে বিষ্ণুক্রান্তার অধীনে। আর আমরা যেহেতু বাংলার লোক তাই আমরা কালীকুলের অধীনে। কালী আমাদের সৃষ্টি, কালী আমাদের স্থিতি, আর কালীতেই লয়। তো কালী হচ্ছে দশমহাবিদ্যার প্রথম বিদ্যা। সেই ধরলে কালীরই একটি রূপ হচ্ছে দেবী বগলামুখী মা। আমাদের বাংলায় বেশি দ্বিভুজা রূপেই পরিচিতা। মায়ের এক হাতে শিলা মুদ্গর এবং অন্য হাতে অসুরের জিহ্বা। তবে ভারতবর্ষে
চতুর্ভুজা, অষ্টভুজা বগলারও উল্লেখ রয়েছে। এবার এই দ্বিভুজা বগলামুখী শাস্ত্রীয় নাম হচ্ছে স্তম্ভিনী, অর্থাৎ সত্যযুগে মা যখন আবির্ভূতা হয়েছিলেন সৌরাষ্ট্রের হরিদ্রাস সরোবরে ভগবান বিষ্ণুর তপস্যায় তিনি তুষ্ট হয়ে স্বয়ং জগৎকে রক্ষা করেছিলেন, অর্থাৎ সেই থেকেই তিনি স্তম্ভিনী, অর্থাৎ সমগ্র জগৎকে উনি স্তম্ভন করতে পারেন, মানে স্তব্ধ করতে পারেন। সমগ্র জগৎ এবং শুধু জগৎ নয়, সময়কে উনি থামাতে পারেন। এবার যদি আমরা চতুর্ভুজা মায়ের কথা বলি, যেটা ভারতবর্ষের বহু মন্দিরে মা চতুর্ভুজা। মায়ের এক হাতে শিলা মুদ্গর, অন্য হাতে বজ্র, অন্য হাতে পাশ এবং আরেকটি হাতে অসুরের জিহ্বা। সেই মা হচ্ছে গম্ভীর। ধ্যানে বলছে, গম্ভীরাঞ্চ মদনমত্তা স্বর্ণকান্তি সমপ্রভা চতুর্ভুজাং ত্রিনয়নাং কমলাসনে সংস্থিতাম। অর্থাৎ তিনি স্বয়ং গম্ভীরভাবে রয়েছেন এবং তিনি সবসময় যুদ্ধাং দেহী রূপে। সেই রূপ শাস্ত্রে বলছে ব্রহ্মাস্ত্র বিদ্যা। অর্থাৎ আমরা যদি রামায়ণের যুগে চলে যাই, শ্রীরামচন্দ্র দশাননকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে বধ করেছিলেন। অর্থাৎ মানুষের যদি দেওয়ালে পিঠ ঠেকে যায় আর কিচ্ছু করার ক্ষমতা নেই, অর্থ শত্রুর জ্বালায় তারা মানে তিতিবিরক্ত, সেইখানে বিপদ থেকে তাড়ন করতে পারেন স্বয়ং বগলামুখী। কলিতে সেই রামের যে ব্রহ্মাস্ত্র, কলিতে সেই ব্রহ্মাস্ত্রই কিন্তু মা। তাই বগলামুখী আমার ইষ্ট দেবী। মাকে আমি সেইভাবেই সেবা করার চেষ্টায় রাখি এবং সকলের কাছে একটি কথাই বলতে চাই, যে কোনো মহাবিদ্যা তার মন্ত্র গুরুর পারমিশন ছাড়া কখনোই জপ করবেন না। গুরুর থেকে অধিকার না নিয়ে কখনোই তাকে পুজো করতে যাবেন না, কারণ এরা অত্যন্ত উগ্র এবং অত্যন্ত বীর ভাব না থাকলে এনাদের পুজো করা প্রায় অসম্ভব। তবে পরম্পরাগত ভেদে আমার পরম্পরায় মাকে আমরা গৃহীদের জন্য, মানে আমার যিনি আরাধ্য পরম্পরার, তিনি ঘরে ঘরে মাকে দিয়ে রেখেছেন, যাতে মাকে সবাই মা বলে ডাকতে পারে। আপনার যদি বগলামুখী মায়ের কৃপা দরকার হয়, আপনার কিচ্ছু করতে হবে না। প্রত্যেক দিন হলুদ ফুল হাতে নিন, একটি হলুদ ফল হাতে নিন, জয় মা বলুন, বা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে, এইটুকু বলুন, তাতেই হবে। বীজ মন্ত্র গুরুর থেকে পারমিশন পেলে তবেই জপ করবেন। আর মানে আমরা যেটা জানি যে শত্রুতা, মানে শত্রু নাশিনী হিসাবে মানে বগলামুখী মা মানে অনেক সাহায্য করে থাকেন, যেটা মানে যাদের শত্রু বেশি সেখানে বগলামুখী মায়ের পুজো করলে মনে হয় সেই শত্রু নাশ হয়, সেটা আমরা শুনেছি। মায়ের একটি পরিচিত নাম হচ্ছে শত্রু নাশিনী। মা সমস্ত শত্রুকে নিধন করতে পারেন। এই ধরুন, মা বসে রয়েছেন একটি প্রেতের ওপর, তার মানে এই প্রেতটি কি? প্রেতটি হচ্ছে নেগেটিভ শক্তি। আর মা একজন অসুরের জিভ টেনে ধরে আছেন, তার মানে হচ্ছে উনি সমস্ত নেগেটিভ এনার্জিকে স্তব্ধ করছেন একটাই কারণে, ওনার ভক্তরা যেন সুরক্ষিত থাকে। মা শুধু কর্মের শত্রু, পারিবারিক শত্রু, ব্যবসায়িক শত্রুকেই বিনাশ করে তা নয়, মা আপনার আমার অন্তরের শত্রুকেও বিনাশ করে। এইবার যদি আমি আপনাকে বলি যে অন্তরের শত্রু হচ্ছে আমাদের ওই অলসতা। আজকে একটা কাজ করতে দিয়েছে, আজকে করব না, কাল করব, এই যে কাল, এটাও কিন্তু অলসতা, কাজ না করার অনিচ্ছা। হ্যাঁ, এই ভেতরকার যে শত্রু, এই মা এই শত্রুকেও নিধন করেন। এবং মায়ের যদি শত্রু নাশ প্রয়োগ করা যায়, জ্বালামুখী আছে, উল্কামুখী আছে, ভয়ঙ্কর মায়ের বেশ কিছু রূপ আছে, প্রত্যাঙ্গিরা রূপ আছে। এই রূপের যদি সঠিক তন্ত্রের প্রয়োগ করা যায়, সর্বপ্রকার শত্রুকে চিরতরে তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া যায়। এখানেও একটা কথা বলি, শত্রু নাশ মানে কিন্তু তাকে মেরে ফেলা নয়, তাকে আপনার পথ থেকে সরানো। সে তার মতন থাকবে, আপনি আপনার মতন থাকবেন, কারণ আপনি মারা ধরার কেউ নন, বা আমিও নই।
আপনি কি করতে পারেন, আপনি প্রোটেক্ট হতে পারেন। আপনার শত্রু বাড়ছে, আপনি তাদের হাত থেকে নিজেকে সুরক্ষা দিতে পারেন বা তাকে তার কাজে এগিয়ে দিতে পারেন। মায়ের এরকম প্রচুর মন্ত্র আছে, যেই মন্ত্র দিয়ে দেহবন্ধন করলে শাস্ত্রে বলছে 40 বছর সেই দেহবন্ধন থাকে। মায়ের এতটাই প্রয়োগ এবং এতটাই মা সিদ্ধবিদ্যা, তাই শত্রু নাশ অবশ্যই সম্ভব। আচ্ছা, মানে সেখানে কোনো শত্রু খারাপ কিছু করতে পারে না? না, একদমই করতে পারবে না, এবং সে তার নিজের কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আপনাকে সে মোটামুটি ভুলেই যাবে। আচ্ছা আচ্ছা। তো যেটা মানে এই শত্রুতা নিয়ে আসছে, মানে আজকাল যেটা মানে যে যুগ এসছে, মানে কারো ভালো কেউ দেখতে পায় না। ধরুন কোনো ব্যবসাদার, তার ব্যবসা খুবই ভালো চলছে, কিন্তু অন্য কেউ দেখা যায় অনেক সময় নিজের পরিচিত লোকের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যেও কিছু খারাপ করে শত্রুতা বসে করে তার ব্যবসাটাকে পুরো নষ্ট করে দিল, বা তার ব্যবসা একসময় যেটা ভালো চলতো এখন একদম লাটে উঠেছে। তো সেখানে কি উপায় আছে, কি করা যেতে পারে? দেখুন, এইরকম উদাহরণ তো আমার কাছে প্রচুর আছে, যে কেউ যদি একটু ভালো কাজ করতে শুরু করলো, তার ওপরে নজর দৃষ্টি এমন দেবে যে সে কাজ করা তো ভুলে যাবে, তার পরিবারে অশান্তি, আর তারপরে বিভিন্ন তান্ত্রিকের ঘরে গিয়ে তার ওপরে এমন প্রয়োগ করবে যে তার ব্যবসা ট্যাবসা সব উঠে যাবে। এখান থেকেও বাঁচার উপায় আছে। বাঁচার উপায় এই অর্থে, আপনি আপনার ব্যবসাকে চূড়ান্ত ফল দিতে পারবেন এই তন্ত্রের প্রয়োগ বিধির মাধ্যমে। সেক্ষেত্রেও বেশ কিছু প্রয়োগে বগলামুখীর প্রয়োগ লাগে। মায়ের বেশ কিছু উগ্র রূপকে প্রয়োগ করতে হয় হোম, পুজো এবং সংকল্পের মাধ্যমে। আমি যেমন বিভিন্ন সতীপীঠ, পীঠের যে মেন যে পীঠ, সেইখানে গিয়ে মায়ের এই হোম প্রয়োগ করি বিভিন্ন ভক্তের জন্য। তো অবশ্যই এখান থেকে বাঁচার উপায় আছে। দেখুন, যত যুগ যাচ্ছে কোনো মানুষ অপর মানুষকে ভালো দেখতে পারছে না। কেউ যদি একটু ভালো থাকে, মানে এটা কর্পোরেট সেক্টরেও আছে, ব্যবসার সেক্টরেও আছে, সর্বত্র আছে, বিশেষ করে পরিবারে তো বেশি আছে। এবং আমি এরকম বহু মানুষকে দেখেছি যে এই শত্রুতার হাত থেকে বাচ্চারাও রেহাই পায় না। আমার কাছে এক ভক্ত এসছিলেন, সেই ভক্তের ছেলে সিবিএসসির ছাত্র ছিল, এখন ও 12 দেবে। সিবিএসসির ছাত্র, ক্লাস 10 পরীক্ষা দিচ্ছে। সে এতটাই ভালো স্টুডেন্ট ছিল, তার উপরে হিংসে করে এবং তন্ত্র প্রয়োগ করে পরীক্ষার ঠিক মানে ইংলিশ পরীক্ষা হবে তার 3 দিন আগে তাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে আরএনটে করে, যাতে পরীক্ষা না দিতে পারে। ডাক্তার পরীক্ষা করছে, তার পেট ব্যথায় কোনো সমস্যা নেই, ডাক্তারি চিকিৎসায়, কিন্তু তার পেট ব্যথা কমছে না, সে ছটপট করছে। তো সে কোনোভাবে মায়ের কাছে আসে, আমার কাছে এসে ভীষণভাবে বলে। তো আমি বেশ কিছু তাকে দিই উপাদান, মায়ের বেশ কিছু জিনিস। সে পরীক্ষায় আগের দিন বাড়ি ফেরে পরীক্ষা দিতে যায়, শুধু দিতে যায় নয়, 85% নম্বর নিয়ে পাশ করেছে, এবং টাইমস অফ ইন্ডিয়া যে কাগজ আছে সেই কাগজে তার নাম অবধি বেরোয়। হ্যাঁ, এবং সে যখন আমাকে ফোন করে বলে যে আমি যে পরীক্ষাটা, ইংলিশ পরীক্ষা আগেই এই ঘটনা ঘটে, সে আমাকে ফোন করে বলে যে আমি তো এই পরীক্ষা তো দিতেই পারিনি, আমি এত নম্বর কি করে পেলাম। তাই আমাদের দায়িত্ব যারা বিপদে পড়েছেন তাদেরকে বাঁচানো, কাউকে বিপদে ফেলা না, যেটা আমি আগেই বললাম। যে কোনো মাতৃ ভক্ত বা মাতৃ চরণাশ্রিত মানুষের কর্তব্য হওয়া উচিত আর্ত মানুষকে সেবা করা। সেই সেবাটা আপনি বিভিন্নভাবে করতে পারেন, কিন্তু কাউকে বিপদে ফেলে নয়, এই আর কি। আজকালকার দিনে যেটা হয়, মানে ফ্যামিলির মধ্যে ধরুন এক ভাইয়ের ছেলে ভালো রেজাল্ট করছে, আরেক ভাইয়ের ছেলে রেজাল্ট ভীষণভাবে, এবং এই সম্পত্তিগত বিবাদ, পাগল মানে হচ্ছে, আমি এরকমও দেখেছি, ধরুন 2 ভাই 1 বোন, এবার যিনি বড় ভাই তিনি একটু সহজ সরল, তিনি তার ভাই এবং বোনকে মানে ছোট বোনকে খুব স্নেহ দিয়ে ভালোবাসেন। এবার তিনি তো বুঝতেই পারেননি যে তার ছোট ভাই এবং তার ছোট বোন তাকে ইউজ করছে ওই জায়গাটা নেবে বলে। এবার আমার যদি 3টে সন্তান থাকে তাহলে আমি সবাইকে সমান ভাগ করব। বড় ভাইকে একদম ঘাড় ধাক্কা দিয়ে, এবং সেই ছোট ভাই বিভিন্ন রাজনৈতিক দল করেন, তার ফলে কি হয়েছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, সে এখন তার মেয়ের বাড়িতে থাকেন। এবার সে কোনোদিন বলেনি যে আমার ওই সম্পত্তিটা দরকার বা আমি বোনের ওপর কিছু প্রয়োগ করব, কারণ তার ওই মেন্টালিটি নয়। কিন্তু 80% মানুষ তো এরকমই মেন্টালিটি নিয়ে আছে যে আমার সম্পত্তি আমার পুরো চাই।
আমার ভাই বোন দাদা দিদি কাউকেই কিছু দেব না, তার জন্য আমাকে তান্ত্রিকের কাছে লক্ষ লক্ষ টাকা দিলেও আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমি সেই সব মানুষদেরকে সাবধান করছি যে আপনি যার ক্ষতি করছেন তিনি যদি কোনোভাবে আমার কাছে এসে পৌঁছান তাহলে কিন্তু আমি আমার সর্বশক্তি দিয়ে আজও উদ্ধার করছি তাদের, এবং তার ন্যায্য পাওনা আমি পাইয়েও দেব। তার কারণ হচ্ছে বেহালা থেকেও এক মা এসেছিলেন আমার কাছে, তাকে কিছুতেই ওই জায়গা পেতে দেবে না, তার শ্বশুরবাড়ির কিছু তার দেওর ননদ, মানে কিছুতেই ওই জায়গা পেতে দেবে না, উল্টে তাকে হুমকি দিচ্ছে যে আমি পুলিশ পাঠাবো, গুন্ডা পাঠাবো। সেই জায়গায় আমি প্রয়োগ করে তার ন্যায্য জায়গা পাইয়ে ছেড়েছি। তাই আমার মতন যে সমস্ত মানুষজন আছেন যারা আজও আর্ত মানুষকে বাঁচানোর জন্য 100 ভাগ এগিয়ে রয়েছে, তাদের কাছে যদি সেই মানুষজন পড়ে তাহলে উল্টো দিকের মানুষের কিন্তু খুব মুশকিল। কারণ দেখুন, অসৎ উপায় অবলম্বন করতে আমি অন্তত দেব না। কারণ যারা ধরুন একটা আগেকার দিনে তো এক একজন পিতা মাতার তো 7টা 8টা করে পুত্র সন্তান কন্যা সন্তান থাকতো, তাহলে যদি সম্পত্তি ভাগ করতেই হয় তাহলে সবাইকে সমান ভাগে ভাগ করতে হবে, কারুর প্রতি অন্যায্য হওয়া একেবারেই উচিত নয়। তাই আপনি অন্যায্য করবেনও নয়। আর ওই একটা কথাই আবার বলছি, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আগেকার দিনে এত বিবাদ হতো না, কারণ আগেকার দিনে মানুষের মন এতটা খারাপ ছিল না, এখনকার যুগে যেটা হচ্ছে। হ্যাঁ, আর দীর্ঘদিন এটা এতটাই বাড়ছে, কোনো বাচ্চা মেয়ে যদি স্কুলে ভালো রেজাল্ট করে, ফার্স্ট হয়, অন্য মায়েরা এবং অন্য গার্জিয়ানরা তার প্রতি এমন কুদৃষ্টি দেবে যে তার পড়াশোনা তো দূরস্থ, তাকে একদম সে এক ঘরে করে দেওয়ার মতন। আচ্ছা, এই যে নজর বা কুদৃষ্টি, এটা কি সত্যি লাগে? হ্যাঁ, বহু মানুষের ক্ষেত্রে লাগে যাদের রাশি খুব হালকা, যেমন কন্যা রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, এদের রাশি ভীষণ হালকা। এরা মানে এদের ওপর নজরটা কেমন লাগে, ধরুন এমনভাবে কিছু প্রয়োগ করলো বা এমন দৃষ্টি দিল তাতে শরীর খারাপ হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ হয়, হ্যাঁ ভীষণ বাচ্চাদের এরকম শরীর খারাপ হয়। তা আমি প্রত্যেকটি অভিভাবককে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিজের মতন করে মানুষ করার চেষ্টা করুন, অপরকে হিংসে করে নয়। কারণ দেখুন, যে ফার্স্ট হওয়ার সে তো আর এমনি এমনি ফার্স্ট হচ্ছে না, সে পড়াশোনা করছে, সে তার নিজের মেধা দিয়ে সেই জায়গাটা পাওয়ার চেষ্টায় আছে। তা আপনার সন্তানদেরও সেই জায়গা পাওয়ার চেষ্টা করুন, অপরকে হিংসে করে নয়। আচ্ছা, এবার একটু আসি ভৌতিক উপদ্রব নিয়ে। মানে আজকাল আমরা শুনতে পাই অনেক বাড়িতে বা জায়গায় খুবই ভৌতিক উপদ্রব চলছে, বা তার কারণে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই বাড়িতে যারা বাস করছেন তাদের নানাভাবে শরীর খারাপ অসুস্থতা চলে আসছে। তো এই যে মানে কারোর বাড়িতে মানে ভৌতিক উপদ্রব হলে সেটা থেকে বেরিয়ে আসার উপায় কি আছে? দেখুন, এই ভৌতিক উপদ্রব সব থেকে বেশি হচ্ছে এখন, মানে কোনো কারুর বাড়িতে প্রেত চালান করে দিচ্ছে, কারুর বাড়িতে এমন কিছু নেগেটিভ কিছু পাঠিয়ে দিচ্ছে, বিশেষ করে এই জিন প্রয়োগ। আমি এরকম বহু ভক্তের বাড়িতে গিয়ে নিজেও উপলব্ধি করেছি এবং তাদের শরীর দেখেও বুঝেছি যে তাদের কোনো বৈজ্ঞানিক পরীক্ষায় কোনো রকম কোনো অসুস্থতা নেই, কিন্তু তার কোনো পরিবারের লোক অসুস্থ। আচ্ছা, মানে তার মানে ওই জায়গাটায় ভৌতিক কিছু ছিল না, না, বাইরে থেকে প্রয়োগ করা। সেক্ষেত্রে সেখান থেকে বাঁচার অবশ্যই উপায় আছে। তবে আমি একটা ছোট্ট উপায় একটা বলে রাখি, এটা অবশ্যই আপনারা ফলো করতে পারেন। যদি আপনাদের বাড়িতে এরকম কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই শনি মঙ্গলবার একটা কাজ করবেন, সন্ধ্যে 6টার পর 5টা পান নেবেন, 5টা শুকনো লঙ্কা নেবেন, সামান্য সাদা সর্ষে নেবেন, নিয়ে একটা লাল পুঁটলি করবেন। পুঁটলি করে একটা ধুনোচি নেবেন, ধুনোচির মধ্যে ছোবড়াও দিতে পারেন বা সম্ভব হলে ঘুঁটে দেবেন। ওই ঘুঁটে দিয়ে ধোঁয়া তৈরি করবেন। ধোঁয়ার ওপরে যখনই ওই ধোঁয়াটা বেশি করে তৈরি হচ্ছে, ওর ওপরে ওই পোটলাটা রেখে দেবেন। এবার পোটলাটা আস্তে আস্তে পুড়তেও থাকবে, আর তার থেকে যে গন্ধ সেটা আপনার সমগ্র বাড়িতে ছড়াবে। সেখান থেকে আপনি অনেকটা রিমুভ পেতে পারেন। তারপরেও যদি না পান তাহলে অবশ্যই তার প্রয়োগবিধি আছে। কারণ আমি এরকম অনেক মানুষকে দেখেছি যে তার গোটা ফ্যামিলি নষ্ট হয়ে গেছে এই ভৌতিক উপদ্রবের দ্বারা। তারা সেই বাড়িতে থাকতে পারে না, তারা ভাড়া বাড়িতে থাকতে হয়, নিজের বাড়িতেও থাকতে পারে না। বাড়িতে গেলেই নয় অসুস্থতা, অলসতা, কর্মে না যাওয়ার ইচ্ছা, এবং সর্বোপরি পরিবারের লোকেদের মধ্যেই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তাতে মানসিক অশান্তি বেড়ে যায়।
বাধ্য হয়ে তাদেরকে পয়সা খরচ করে নিজের বাড়ি থাকতেও অন্য ভাড়া বাড়ি থাকতে হচ্ছে। মানে সেটা প্রেত চালান বা জিন চালানোর মাধ্যমে। ভীষণ ভাবে হতে পারে। আচ্ছা, মানে সেটাও বাঁচার উপায় আছে। কারণ সাধারণ মানুষের মাথায় প্রথমে কিন্তু এই জিনিসটা আসে না, ভাবছে হয়তো অন্য কারণে এরকম হচ্ছে, কিন্তু মানে ওই যখন দেখছে ওই সমস্যাটা কিছুতেই রিমুভ হচ্ছে না, একজন অসুস্থ হচ্ছে তো আরেকজন পড়ে যাচ্ছে, একজন সুস্থ হচ্ছে তো আরেকজন অসুস্থ হচ্ছে, তখন তো তাদেরকে সন্দেহ ডানা বাঁধবেই। একদমই একদমই। আর এটাও ভাবতে হবে যে আগে এরকম সমস্যা ছিল না, হঠাৎ করে কেন হচ্ছে। কারণ আগে যদি সমস্যা হতো তাহলে তো যবে থেকে তার বাড়ি তৈরি হয়েছে, যবে থেকে সে রয়েছে, তবে থেকেই তো সে থাকতে পারতো না। একদমই। বছর দুয়েক তার বাড়িতে এমন কি হলো যে সে বাড়িতেই থাকতে পারছে না? এটা তো একটা ভীষণ সমস্যা। আমি যে টোটকাটি বললাম সেটা অবশ্যই করুন, যদি ফল পান তাহলে তো উপকারী, এবং যদি দেখেন যে এতে আরো অত্যাচার বাড়ছে, আপনি থাকতে পারছেন না বাড়িতে, তাহলে অবশ্যই তন্ত্রোক্ত প্রয়োগ করুন। একদমই, মানে সেই জিন বা যেটা চালান করা হয়েছে সেটাকে ওখান থেকে বের করার উপায় রয়েছে, রিমুভ করার উপায় রয়েছে। একদমই। আচ্ছা, এটাও দেখা যায় অনেক সময় অনেক মানুষ, খুব সাধারণ মানুষ, ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে কোনো কারণে কোনো কোর্ট কেসে ফেসে গেলেন। তো এই কোর্ট কেসে ফেসে গেলে অনেক সময় দেখা যায় বিনা দোষেও কোর্ট কেসে ফেসে যাচ্ছেন, তো সেটা থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে? দেখুন, এখন কোর্ট কেস তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু আছে। মানে ধরুন সম্পত্তিগত মামলা, বৈবাহিক মামলা, ব্যবসায়িক যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেক্ষেত্রে মামলা, এরকম প্রচুর মামলা আছে। তো এখান থেকেও বাঁচার উপায় রয়েছে। বিশেষ করে বৈবাহিক সমস্যা, এখন বহু মানুষের ডিভোর্স কেন্দ্রিক মামলা চলছে বিভিন্ন কোর্টে, তাতে প্রচুর মানুষ নাজেহাল হচ্ছেন, মানে যেটা তারা চাননি হয়তো সেটাই তাদের জীবনে উপস্থিত হয়েছে। তো এরকম যদি কোনোদিন সমস্যায় পড়েন, অবশ্যই তন্ত্রোক্ত বিধানে আপনাদের পীঠ হোম করুন, এবং হোম, যজ্ঞ, পুজো, পাঠ, নামার্চন, সংকল্প সব করুন, এতে আপনি বেঁচে যাবেন। আচ্ছা আচ্ছা। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। আমার এক ভক্ত চাকদায় থাকেন, তিনি এসেছিলেন একটি বিশেষ কারণে, তিনি কোর্ট কেসে ফেসে গিয়েছেন না বুঝেই। আচ্ছা। এবং সেটা কিন্তু একটি সরকারের বিরুদ্ধে কেস। আচ্ছা। এবার তার কিন্তু, তিনি এতটাই সহজ সরল মানুষ, তিনি এই যে ফেসে গেছেন, তার গোটা পরিবার এতটাই ভারাক্রান্ত, গত 13.5-14 বছর ধরে সেই কেস চলছিল। কিন্তু বিশেষ প্রয়োগ বিধির ফলে আজ তিনি কেস থেকে মুক্ত হয়েছেন এবং পরিবার নিয়ে ভালো আছেন। তার মানে ভাবুন যে একটা সরকারের বিরুদ্ধেও কেস জেতা যায় কিন্তু। একদমই, মানে সেটাতে তো মানুষ প্রথমেই ভয় পেয়ে যাবে, সরকারের বিরুদ্ধে কেস। একদমই ভয় পাবে, কারণ সরকারের বিভিন্ন রকমের ক্ষমতা আছে। একদমই। উকিলের পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে, বড় বড় উকিল তাদের শৈল দাঁড়ায়, সেখানে ভক্ত বেঁচে যাচ্ছেন, সরকারের ক্ষমতা আছে, অর্থ বল আছে, তো সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব হয় না। সেখানে দাঁড়িয়েও 13.5 বছর ধরে চলা একটি কেস আমার কাছে গত 4-5 মাস আগে আসে, এবং পুরো প্রয়োগ বিধি আমি যেরকম ভাবে বলি সেভাবে করার পর আজ সে কেস থেকে মুক্ত। এটা বিশাল সাফল্য। বিশাল সাফল্য, মানে এগুলো শুনলে আমার ভীষণ মানে আনন্দ হয় আর কি। কারণ হচ্ছে ভক্তের ওই আর্ত মানুষকে সেবা করার সুযোগ অন্তত মা আমাকে দিয়েছেন। একদম। তাই এখান থেকে বাঁচা অবশ্যই সম্ভব। এরকম অনেক জটিল জটিল কেস আছে যেগুলোতে এরকম এমনও হয়েছে যে খোরপোশ মামলা চলছে, কন্যা পক্ষ জিতে গিয়েছে মামলা, মানে মাসিক খরচ চেয়েছে কিন্তু আজ অব্দি তাকে মানে মাসিক খরচ দিতে হয় না। এরকম কিছু মিরাক্কেল আছে। তো সবই সম্ভব মায়ের আশীর্বাদে, এবং তন্ত্রে ওই যে কথা বললাম, চট জলদি হাতে হাতে কৃপা পেতে গেলে তন্ত্র পথ ছাড়া কোনো উপায় নেই। কারণ আমাদের দেশে এরকম অনেক উদাহরণ আছে যে বিনা কারণে কোর্ট কেসে ফেসে দেখা যাচ্ছে তার শাস্তি হয়ে যাচ্ছে, কিন্তু সে হয়তো ওই কাজটার জন্য দায়ী নয়, এরকমও প্রচুর ঘটনা ঘটে। সেই কারণেই আমি বলছি, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু এই বগলামুখী শরণাপন্ন হয়েছেন, হন, আগেও হয়েছেন, এখনো হচ্ছেন। তার কারণ হচ্ছে এই বগলামুখী পারেন অনেক কিছু সম্ভব করতে, মানে ওই হয়কে নয় করতে পারেন। একদম একদম, মানে যেটা মানে অসম্ভবটাকেও সম্ভব একদম করতে পারেন। ওই যে বললাম গোটা জগৎকে উনি স্তব্ধ করতে পারেন, ওনার এতটাই ক্ষমতা, এবং যেহেতু উনি সিদ্ধবিদ্যা, তো সেহেতু এই ক্ষমতাটা তো ভীষণ আছে। একদম। আচ্ছা, এবার শিব পুজো নিয়ে একটু আসছি আবার, যেহেতু সামনে শিব পুজো, তো শিব পুজো দেওয়ার সঠিক বিধিনিষেধ কি আছে বা সঠিক পদ্ধতি যেটা সাধারণ মানুষ সেভাবে দিতে পারবে? দেখুন,
শিবকে পুজো করতে গেলে যেটা সঠিকভাবে করতে হবে সেটা হচ্ছে কৃচ্ছ সাধন, অর্থাৎ শিব পুজোর আগের দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করুন। চেষ্টা করবেন যে একটু ওই সাবু বা ফলাহার করতে, যদি খুব সম্ভব হয়। শিবরাত্রির দিন সকাল থেকে নির্জলা উপবাস থাকুন, যারা থাকতে পারবেন না তারা ফলাহার করতে পারেন। এবার অনেকেই 4 প্রহরে 4 বার জল ঢালেন, আবার অনেকে একবারে 4 প্রহরে জল ঢালেন। সেক্ষেত্রে বলবো আমি পঞ্চামৃত করুন, দই মানে টক দই, দুধ, ঘি, মধু, চিনি, এই পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করুন। তারপরে একটু ফলের মানে রস দিয়ে মহাদেবের অভিষেক করুন। বিভিন্ন ড্রাই ফ্রুটস মানে কাজু, কিশমিশ, এগুলো বিভিন্ন রকমভাবে গুঁড়ো করে সেইগুলো দিয়ে মহাদেবের অভিষেক করুন। যদি মন্ত্র না জানা থাকে তাহলে নমঃ শিবায় বলতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। যারা মন্ত্র জানেন অবশ্যই শিবের ধ্যান করে পঞ্চপ্রচারে পুজো করুন, মহাদেবকে নিজের কথা জানান। অখণ্ড ফল দান করবেন শিবরাত্রির দিন, অন্তত 5টি। তার সাথে 5টি মোমবাতিও মহাদেবকে দান করবেন, সুফল পাবেন। আচ্ছা গুরুজি, আজকাল যেটা দেখতে পাচ্ছি অনেক জ্যোতিষী মানে দেবীর যন্ত্রম দিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে, তো সেটা কি আদৌ উচিত বা এইভাবে কি যন্ত্রম দেওয়া যায়? না, এইভাবে যন্ত্রম দেওয়া যায় না। কোনো যন্ত্রম প্রতিষ্ঠিত করতে গেলে তার বিধি আছে, তার সংকল্প পুজো আছে, নিত্য সেবা আছে। কোনো জ্যোতিষী যদি কোনো যন্ত্রম দেয়, কবচ দেয়, অবশ্যই আবার বিচার করিয়ে নেবেন, তারপরে কবচ বা যন্ত্রম পড়বেন। কারণ শরীর যদি আবার ডিটোরিয়েট করে, পরিবারের সমস্যা যদি আরও খারাপ হয়, তখন কিন্তু সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, মানে যন্ত্রমটাকে আগে ভালো করে মানে হ্যাঁ অবশ্যই, আমি তো বলবো জ্যোতিষীর কাছ থেকে যন্ত্রম নেওয়ার প্রয়োজনীয়তাই নেই। আপনার যদি মনে হয় আপনি কবচ যদি নেন, তাহলে সেক্ষেত্রে আরও 2-3 বার বিচার করে তারপর নেবেন। গেলেন আর বগলামুখী বা ছিন্নমস্তা কবচ পড়ে এলেন, তাদের বিপদ আছে। সেই জন্য মানে ভালো হচ্ছে খারাপই বেশি দেখা যাবে হবে। আচ্ছা, এই যেহেতু এই বর্তমান বছর রবির বছর, তা রবি যেহেতু আমরা জানি রবির বছর মানে পিতা পুত্রর মধ্যে একটা বিবাদের সম্ভাবনা থাকে, তো সেই বিবাদ থেকে বাঁচার উপায় কি আছে? দেখুন, পিতার পুত্রের বিবাদ হচ্ছে এটা একটা ভয়ঙ্কর বিষয়, এবং এই রবির বছরে আমি তো বলবো যে রবিও তো পিতা, তো সেহেতু সকলের উচিত যে নিজ নিজ অভিভাবকদের সেই জায়গা দেওয়া, এবং অভিভাবকদেরও উচিত পিতা পুত্র বা কন্যা সন্তানদেরও সেই স্থান অন্তত প্রদান করা। তবে এই বাঁচার উপায় আছে, তন্ত্রের প্রচুর প্রয়োগবিধি আছে। তাতে কি হবে, ওই মিলন ক্ষেত্র তৈরি হবে, যে বিচ্ছেদটা হচ্ছিল সেটা আরও মানে ক্লোজ আসা যাবে, দুজনের সম্পর্ক আরও মধুর হতে পারে। আচ্ছা আচ্ছা, এবার একটু আসছি এই যে আমাদের মানে যুগ যতটাই মানে মানে ডেভেলপ করুক না কেন, এখনো মানে আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় আছে কন্যা সন্তান হলে তাকে ঠিকভাবে একসেপ্ট করতে পারে না। অনেক জায়গায় আমরা শুনতেও পাই, সংবাদপত্রও দেখি যে কন্যা সন্তানের জন্য সেই কন্যা সন্তানকে কোথাও ফেলে দিয়ে আসা হয়েছে বা কাউকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে মানে কুসংস্কার একটা মানুষের মধ্যে, তাহলে এটা নিয়ে কি বলবে? প্রকৃতি ছাড়া জগৎ চলবেই তো না। তা কন্যা, প্রকৃতি মানে তো স্বয়ং দেবী, স্বয়ং নারী। প্রত্যেকটি নারীর মধ্যে মা আছেন। তো আমার যদি সন্তান নারী হয় তাতে অসুবিধা কী কোথায়? আমাদের সমাজ এগোচ্ছে, মানে সময় এগোচ্ছে, কিন্তু মানুষের মন এগোচ্ছে না। মানুষের মন সেই পুরনো দিনে পড়ে আছে যে আমার পুত্র সন্তানই চাইবে, আর পুত্র সন্তান না হলেই ফেলে আসতে হবে। তো এরকম যারা করছেন, আবার বলছি, কর্মফল ভুগতে হবে। এই ভুল কাজ করাতে আপনি নারীকে অপমান করছেন, আর যারা নারীকে অপমান করে তারা কোনো দিন উঠতে পারে না। আমরা যত পুরাণ দেখেছি, সেই মহিষাসুর মর্দিনীরই প্রয়োজন, সেই সিংহ বাহিনীরই প্রয়োজন। তাই কন্যা সন্তানের সঙ্গে যাদের এরকম অসুবিধা হচ্ছে, বিশেষ করে শ্বশুর বাড়িতে এরকম সমস্যা হচ্ছে, বউ রিলেটেড সমস্যা হচ্ছে, অবশ্যই এখানে সঠিক সমাধান রয়েছে। এবং আপনাদেরও বলবো আপনারা নিজেরা সঠিকভাবে থাকুন, আর ওই ভেদ ভুলে যান। সন্তান সকলেই এক, সেটা পুত্র হোক বা কন্যা হোক। কারণ অনেক সময় কিন্তু কোনো সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের মধ্যেও সেটা দেখা হ্যাঁ যায়। একদম, এখনও আছে এবং তাকে এক ঘরে করে দেওয়া। আর যদি তার মা মারা যায় তাহলে তো তাকে ফেলে দিয়ে আসা। অনেক জায়গায় আমরা রিপোর্টে এতে কাগজে পড়ি যে বস্তা থেকে পাওয়া যাচ্ছে। তো এগুলো আমাদের লজ্জা। যারা নারীকে সম্মান দেয় না তারা নারায়ণীর কি পুজো করবে? একদম একদম। আজকের এই পডকাস্টে আমরা কিন্তু গুরুজির কাছ থেকে খুবই সুন্দর তথ্য
আমরা পেয়ে গেলাম। এই যে আধ্যাত্মিকতা এবং তন্ত্রর যে বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে সেগুলো তুলে ধরলেন। তাই অবশ্যই চোখ রাখবেন এই পডকাস্টে, কারণ এই পডকাস্টের মাধ্যমে আপনারা তন্ত্র এবং আধ্যাত্মিকতার বিভিন্ন তথ্য এবং বিভিন্ন অজানা তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। আর আমরা আশা করব আগামী কোনো পডকাস্টে আবার গুরুজিকে আমাদের সঙ্গে পেয়ে যাব। তো গুরুজি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, সারা বছর খুব আনন্দে কাটান। প্রত্যেক আপনাদের যারা এই ভিডিওটি প্রত্যেক দর্শক দেখছেন, প্রত্যেকের জন্য রইল আমার শুভেচ্ছা, মায়ের আশীর্বাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা। একদমই, সবাই ভালো থাকবেন। নমস্কার। সবার আগে জানা দরকার, তন্ত্র পথ হচ্ছে কাঁটাযুক্ত পথ, মানে খুব সহজে এগিয়ে সাধক হওয়া সম্ভব নয়। অতীতকালে যত মহাসাধক এসছেন প্রত্যেকেই কিন্তু প্রচুর কৃচ্ছ সাধন করে এবং সর্বোপরি ত্যাগ স্বীকার করে তবে এই পথে উন্নতি করতে পেরেছেন। গুরু ভিন্ন তন্ত্র পথে এগোনো অসম্ভব। মানে এক কথায় বলা যায় যে তন্ত্র পথ হচ্ছে গুরুমুখী পথ, এবং তন্ত্র বিদ্যা হচ্ছে গুরুর মুখ থেকে যে বিদ্যা বেরোচ্ছে, যে বাণী বেরোচ্ছে, সেই বাণী হচ্ছে তন্ত্রের পথ। আমি বলবো, বশীকরণ যদি করতে হয় তাহলে নিজের অন্তরের যত অশুভ শক্তি আছে তাকে বশ করে শুভ শক্তিতে পরিণত করুন। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই আপনি ভুল কাজ করলে আপনাকে সেই ভুলের কাজের খেসারত দিতেই হবে। জীবনে যতদিন বেঁচে আছেন প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দান করুন। শিব এবং শক্তি মিলন, এই মিলন ক্ষেত্রটাই হচ্ছে শিবরাত্রির ব্রত। কালী আমাদের সৃষ্টি, কালী আমাদের স্থিতি, আর কালীতেই লয়। তো কালী হচ্ছে দশমহাবিদ্যার প্রথম বিদ্যা। সেই ধরলে কালীরই একটি রূপ হচ্ছে দেবী বগলামুখী। এরা অত্যন্ত উগ্র এবং অত্যন্ত বীর ভাব না থাকলে এনাদের পুজো করা প্রায় অসম্ভব।